হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকেই অনেকভাবে ঢ্যাঁড়স খেয়েছে, কিন্তু কেউ খেয়েছে ভেজে, কেউ খেয়েছে চচ্চড়ি করে, আবার কেউ খেয়েছে ঝোল করে। তো আজকে আমি রান্না করব ঢ্যাঁড়সের খাসি। আমার মনে হয় ঢ্যাঁড়সের খাসিটা সবারই অজানা। তো আমি আজকে ঢ্যাঁড়সের খাসি রান্না করার জন্য নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স। তো আমার ফ্যামিলিতে একটু লোক বেশি বলে আমি নিয়েছি আজকে 500 ঢ্যাঁড়স। তো এবার ঢ্যাঁড়সগুলো আমি এক এক করে ঢ্যাঁড়সকে এভাবে কেটে নেব। ঢ্যাঁড়সটাকে এভাবে কেটে কেটে পরিষ্কার করে নেব। তার আগে আমার এদিকে আর একটা জিনিস আমার করে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি, আর এর সঙ্গে মিশাবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ দেব লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আর দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তো এইবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এটাও একটা ঢ্যাঁড়সের খাসি রান্নার মশলা। এটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে রেডি করব। তো যাদের ঢ্যাঁড়স রান্নার খাসিয়াটা ভালো লাগবে, তারা একদিন বাসায় অবশ্যই রান্না করবে, খুব মজার হবে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ফেড়ে নেব। ফেড়ে এবার এইভাবে ছাড়াবো। তো এইভাবে এই মশলাটা ঢ্যাঁড়সের ভিতরে আমি ঢুকিয়ে দেব। এভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স করে নেব। ঢ্যাঁড়সের খাসিটা রান্না করতে যেমনটা কষ্ট, খেতেই তার থেকে বেশি মজা। তো এভাবে আমি সবগুলো ঢ্যাঁড়সের খাসি করে নেব। দেখতে পাচ্ছে আমার সবগুলো মশলা ঢ্যাঁড়সের মধ্যে ঢোকানো হয়ে গেছে। তো এইবার আমি কেটে নেব। এবার আমি এভাবে কেটে নেব, সবগুলো ঢ্যাঁড়স এভাবে কেটে নেব। যে যেরকমের সাইজ করতে চায় সে সেরকমের করবেন। এভাবে সবগুলো ঢ্যাঁড়স আমার কেটে নিতে হবে। এভাবে সবগুলো ঢ্যাঁড়স আমি এবার কেটে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। সবগুলো ঢ্যাঁড়স আমি এভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি। আলুটাও আমি এভাবে কেটে নিয়েছি, আলুটাও আমি ভেজে নেব। এখন আমি চুলায় হালকা আছে ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নেব। এবার আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম